হ্যালো, হ্যালো, হ্যালো! আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার আপুরা, ভাইয়ারা? আশা করি সবাই অনেক, অনেক, অনেক ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। আমি আমার ফ্যামিলি নিয়ে সবাই আমরা অনেক ভালো আছি। আজকে কিন্তু চলে আসলাম অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে। এটা একটা নতুন এক্সপেরিয়েন্স হবে। তো বাচ্চাদেরকে স্কুল থেকে যে আইফেল টাওয়ারে নিয়ে গিয়েছিল, তো আইফেল টাওয়ার ট্যুর ছিল অনেক দিন পিছানোর পরে। যাই হোক, ফাইনালি স্কুল বন্ধ দেওয়ার আগের দিন আর কি এই ট্যুরটা দেওয়া হয়েছে বাচ্চাদেরকে নিয়ে। তো নর্মালি আমি আমার বাচ্চাকে একা ছাড়ি না, হয় আমি যাই, না হলে আমার হাজব্যান্ডকে পাঠাই। তো আজকে সেই রকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। চলো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো আজকের যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব সেটা হচ্ছে বাচ্চাদেরকে এই স্কুল থেকে যে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আমি আসলে আমার বাচ্চাদেরকে একা ছাড়ি না, যতটুকু সম্ভব আমি চেষ্টা করি যাওয়ার। যেখানে অ্যালাউ করে আমি যাই। অনেক সময় সিট বুক হয়ে গেলে তখন ওরা অ্যালাউ করে না, বাট আমি যাই। কারণ আমার ছেলের সাথে তো আমি যাই, কারণ আমার ছেলে হচ্ছে তেমন একটা না, নিজের হাতে খেতে চায় না, খুব অলস, এই এই জাতীয় আর কি। আর এখানে হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে নেওয়ার সময় যদি কোনো গার্ডিয়ান যায়, তখন যেসব বাচ্চাদের গার্ডিয়ান নেই ওরকম 2টা বাচ্চা আরও সাথে, নিজের বাচ্চার সাথে আরও 2টা বাচ্চাকে নিতে হয় টেক কেয়ার করার জন্য। তো যাই হোক, আমার বাচ্চার সাথে আমার হাজব্যান্ড গিয়েছিল, আমি কিন্তু যাই নাই। এইটা সে ব্লগটা করে নিয়ে আসছে। আমি ছোট বেবিকে নিয়ে বাসায় ছিলাম। অলমোস্ট এখানে 2টা ক্লাসের বাচ্চা আছে। তো আমার ছেলের সাথে 2টা ক্লাসের বাচ্চা এবং অন্যান্য গার্ডিয়ান ছিল, প্লেস ফুল ছিল। বাট ওরাই স্কুল থেকে আমাকে ফোন করে বলছে যে আমি ছোট বাচ্চাকে যদি নিয়ে যাই আমি ক্লান্ত হয়ে যাব, এই জন্য যাতে আমি অন্য কাউকে দিই। আর আমার ছেলের সাথে ওরা নিজেরাই প্রেফার করছে কাউকে যাওয়াটাই বেটার, কারণ ও আসলেই নিজের হাতে খেতে চায় না আর ক্লান্ত হয়ে যায়। এই জন্য হচ্ছে স্কুল থেকেই বলছে যে আমি যদি যেতে পারি ভালো হবে। তো প্রথমে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু পরে আর আমি যাইনি। বাবুকে নিয়ে আমি বাসায় ছিলাম, আর হাজব্যান্ড গিয়েছিল সাথে। তো মেট্রো থেকে নিয়ে গেছে, আসলে আইফেল টাওয়ারে নিয়ে যাবে বাচ্চাদেরকে, এরকম অরেঞ্জ কালারের সিকিউরিটি ড্রেসগুলো পরাইছে, আর হচ্ছে মেট্রোতে করে নিয়ে গেছিল। তো এগুলো স্কুলের যে আমরা কোঅপারেটিভ একটা, মানে কোঅপারেটিভ মানি বলে ওইখানে আমরা ফান্ড দেই, ওই ফান্ড থেকেই এটা স্পন্সর করা হয়েছিল। এটা স্কুল থেকেই স্পন্সর করছে সবগুলো বাচ্চাকে। স্কুল থেকেই মানে খাবার, একটা ছোট পিকনিকের মতো বক্স আর কি, একটা স্যান্ডউইচ, একটা জুস, আর কিছু চিপস, আর হচ্ছে বিভিন্ন ফ্রুটসের হালুয়া যে পিউরি পাওয়া যায় ওগুলো দিতে বলছিল। তো আমার হাজব্যান্ড এক্সট্রা খাবারও নিয়ে গেছে, কারণ বাচ্চাদের সাথে গেলে কিন্তু অন্যান্য বাচ্চারাও দেখা গেছে অনেক সময় মায়েরা ভুলে যায় বাচ্চাদেরকে। অনেক বাচ্চার সাথে এরকম আমি দেখছি যে মা খাবার দিতে ভুলে গেছে, তো এই জন্য বেশি নিয়ে গেছে, যদি কোনো বাচ্চা খাবার আনতে ভুলে যায় যাতে শেয়ার করে। আমার হাজব্যান্ডকে আমি বেশি করেই বানিয়ে দিয়েছিলাম স্যান্ডউইচ। তো এই যে দেখো, মেট্রো দিয়ে কিন্তু যাচ্ছে এক সিরিয়াল, এখানে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যায়। বাচ্চারাও জানে যে হাত ছাড়া যাবে না এবং সিরিয়াল ওয়াইজ মেনটেন করে সুন্দরভাবে যেতে হবে। ওরা এগুলো খুব ভালো বুঝে। বাচ্চাদেরকে নিয়ে কোথাও বাহিরে গেলে কিন্তু তেমন একটা কষ্ট হয় না। বাবা মার সাথে হয়তো দুষ্টামি করতে পারে, বাট স্কুলের সাথে গেলে কখনোই কোনো কষ্ট হয় না, কারণ ওরা জানে যে এখানে আমার হাত ধরে আমার সিস্টেম মতো যেতে হবে। আমার টিচার দেখতেছে, ওদেরকে ওইভাবেই মানে বাচ্চার টিচাররা ওইভাবেই ওদেরকে আগেই 3-4 দিন আগে থেকেই একদম ট্রেনিং দেওয়া শুরু করে যে আমরা এই রাস্তা দিয়ে যাব, এইভাবে যাব, আমাদের এইভাবে হাত ধরে এতটুকু রাস্তা করতে হবে, কোন জায়গায় খাবো, আগে থেকে প্ল্যান করে ওদেরকে ম্যাপ দেখায় ক্লাসেই বুঝায় ফেলে। তো এই জন্য অত বেশি ঝামেলা কিন্তু হয় না। আর এই যে প্রতিটা বাচ্চার টিকিট কিন্তু মানে একদম টিকিট করে তারপর হচ্ছে নিয়ে গেছে, কোনো বাচ্চাই এখানে টিকিট ছাড়া নাই। টিকিট অবশ্যই কাটতে হবে। আর যেহেতু 5 বছরের বড়, এগুলা সবগুলা বাচ্চারই টিকিট দরকার। আরও ছোট বাচ্চাকেও টিকিট দেয় যদি যায় আর কি, যেগুলো একদম ছোট সেকশনের
ওদেরও টিকিট কেটেই আর কি নিয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ ট্যুর আইফেলের ডিরেকশনে ওরা যাচ্ছে। আমাদের বাসার কাছ থেকেই হচ্ছে মেট্রো, তো বেশি কিন্তু দূরে না। তো ওই মেট্রো দিয়ে, আর ওই যে ব্লু কালার শার্ট পরা ওইটা হচ্ছে আমার ছেলের টিচার স্কুলের। তো ওদের ক্লাস আর হচ্ছে আরেকটা ক্লাস, দুইটা ক্লাস মিলায় আর কি আইফেল টাওয়ারে যাওয়া হয়েছে। ওরা গেছিল, ভালোই ওরা মজা করছে বাচ্চারা। আর তাছাড়া এসব জায়গায় যাওয়া কিন্তু একটা বিশাল খাটনির ব্যাপার, হ্যাঁ, অনেক কষ্ট এসব জায়গায় ঘুরতে যাওয়া। আমি গিয়েছিলাম, আমি দেখছি যে বাচ্চাদের কি অবস্থা। যারা বাচ্চার বাবা মা যদি সাথে না যায় তাহলে কিন্তু খুবই মানে, আমি বলবো যে বাবা মার সাথে না গেলে বাচ্চাকে দিও না, কারণ অনেক কষ্ট এইসব জায়গায় যাওয়া, হাঁটা, অনেক পথ হাঁটা লাগে। আমি তো মানে যখনই গেছি আমার বাচ্চাকে আমি সাথে গেছি এবং আমি কোলে করে নিয়ে গেছি। আমার তো মানে একবার গিয়ে আমার মনে হয়েছে যে আমি জীবনে কোনো দিন একা ছাড়বো না, কারণ এত ছোট বাচ্চা, এত পথ হাঁটা, এই যে দেখো কোথা থেকে কোথায় হেঁটে যাইতেছে, মেট্রো চেঞ্জ করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আর যেহেতু সিরিয়াল ওয়াইজ মেনটেন করে যাবে ওরা, হচ্ছে এমন রাস্তাতে দিয়েই যাবে যেই রাস্তায় কিন্তু ভিড় কম থাকবে এবং দূর হোক। আবার অনেক সময় দেখা গেছে যে লিফটে যাবে না, এই সিঁড়ি দিয়ে উঠাবে। আমার তো ভাই কলিজা ছিঁড়ে যায়, আমি আমার বাচ্চাকে পারবো না দিতে। আগে স্কুল থেকে যদি কোথাও ওরা প্ল্যান করে পিকনিকে যাবে, আমি বলে দিই যে আমার বাচ্চার সাথে আমি যাব, হয় আমি যাব, না আমার বাসা থেকে আমার হাজব্যান্ড যাবে, আমি একা ছাড়বো না। তো দেখো রাস্তা কিন্তু শেষ, এখন হচ্ছে আইফেল টাওয়ারে চলে আসছে। প্রতি বছর বাচ্চাদেরকে এইসব জায়গায় নিয়ে যায় এবং ওরা হচ্ছে বিভিন্ন রকম শিক্ষা সফরে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে শিখায়। যত রকমের বড় বড় পার্কগুলো আছে ওরা কিন্তু আগে থাকতেই মানে প্ল্যান করে ফেলে যে কোন স্কুলের বাচ্চা কোন দিন আসবে। এবং ওই যে এর আগে আমার একটা ব্লগ আছে, আমার মেয়ের সাথে গিয়েছিলাম, আমার ছেলেও ছিল তখন, গিয়েছিলাম আমি। ওইটা হচ্ছে অ্যাডভেঞ্চার একটা পার্ক, ওইখানে বিভিন্ন দড়ি দিয়ে ঝুলে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মানে অ্যাডভেঞ্চার করার পার্ক। তো ওই ব্লগটাও আমি অবশ্যই এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, চাইলে দেখতে পারো তোমরা। এই জাতীয় ব্লগগুলো কিন্তু সুন্দর হয় এবং ভালোও লাগে, এক্সপিরিয়েন্স, নতুন নতুন এক্সপিরিয়েন্স থাকবে। হয়তো এমনি সচরাচর ডেইলি ব্লগ তো অনেকেই বানায়, বাট এই জাতীয় ব্লগগুলো কিন্তু সচরাচর কেউ বানায়ও না, অত দেখাও যায় না, এগুলো একটু স্পেশাল ব্লগ। এই যে আইফেল টাওয়ারের সামনে সব বাচ্চাদেরকে নিয়ে আসছে, সিরিয়াল ওয়াইজ বসাইছে, পানি খাওয়াবে, রেস্ট করাবে, আবার হচ্ছে কত মিনিট হাঁটার পরে কোন জায়গায় যাবে, কোথায় টয়লেট আছে, এগুলো সব ওরা আগে থাকতেই সবই করে প্ল্যান করা থাকে, যে অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় খাবে, ওইখানে বসবে, এরকম সব প্ল্যান করে রেখে দেয়। এই যে প্ল্যান করে রাখছে। এখন হচ্ছে এটা হচ্ছে ডিরেক্টর আর টিচাররা সবাই হচ্ছে বাচ্চাদেরকে বুঝাইতেছে যে এই আইফেল টাওয়ার এই হয়েছে সেই হয়েছে, কবে বানানো হয়েছে, এগুলো সব বোঝানো হইতেছে। আমাদের দেশেও শিক্ষা সফরে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়, বাট এইখানে যেমন বাচ্চাদেরকে একদম মানে 2 মাস ক্লাস হয়, 15 দিন ছুটি থাকে, এই 2 মাসে যে কোনো এক জায়গায় নিয়ে যাবেই স্কুল থেকেই। আর বছর যখন শেষ হয়ে আসে তখন কিন্তু অনেক বেশি আসা যাওয়া, বিভিন্ন জায়গায় ঘোরাইতে নিয়ে যায়, মানে অলমোস্ট লাস্টের যে সব মাসগুলো থাকে সেই মাসে কিন্তু অলমোস্ট ডেইলি ধরা যেতে পারে বাইরে নিয়ে যাওয়া। আর এই টুরাই ফেলে যাওয়ার যে ব্লগটা বানানো হয়েছে এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, স্কুল এখন বন্ধ বর্তমানে, স্কুল বন্ধ হওয়ার আগে এই ব্লগটা তৈরি করা হয়েছিল। তো যাই হোক, আমি দিতে পারিনি যে কোনো কারণে, আমি নিজেও। আর ইদানিং আমার এত বেশি ফ্রান্সে গরম, এই গরমের কারণে আমার প্রচুর শ্বাসকষ্ট হইতেছে, এত শ্বাসকষ্ট হয় যে আমি যে ভয়েস দিব ঠিক মতো, এই জন্য কিন্তু আমি প্রায় দিন ভিডিও দিই না। তো দেখো এই যে এইখানে টুরাইফেলের সামনে কিন্তু এরকম বিভিন্ন জিনিস পাওয়া যায়, বিভিন্ন মানুষ বসে থাকে এবং ওই যে বাচ্চাদেরকে ভয় দেখায়। এরা হচ্ছে এটা একটা নতুন নতুন নিয়ে বসে, গেট আপ এবং নিজেকে সাজগোজ করিয়ে বসে, এবং এই যে ছোট একটা রাখছে মানুষ হেল্প করে, টাকা দেয় যে সে এখানে করতেছে। তো এই তো বাচ্চাদেরকে নিয়ে সুন্দর মতো ঘুরে প্রায় আসতে আসতে তো মানে ঘোরাঘুরি শেষ, এখন একটা পার্কে যাবে, ওখানে বসে খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া শেষে আবার হচ্ছে টুরাইফেলের পাশেই, ওই টুরাইফেলটা তো বিশাল লম্বা, ওখানেই হচ্ছে পাশেই একটা পার্কে যাবে,
এগুলো সব বাচ্চাদেরকে দেখাইতেছে, বলতে বলতে যাইতেছে টিচাররা যে এই ট্যুর আইফেল বানাইতে আমাদের এত টাকা খরচ গেছে ফ্রান্সের, এই হয়েছে সেই হয়েছে, মানে যত রকমের হিস্টোরিক্যাল জিনিসগুলো যে ট্যুর আইফেল বানাইতে গিয়ে ফ্রান্সের অর্থনীতি ধসে গেছিলো ওগুলি সব বলতেছে, কোন জায়গায় কী কী কোন জায়গাটার কী নাম, এগুলো বাচ্চাদেরকে শিখাইতেছে আর বলতেছে। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো আপুরা ভাইয়েরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আর আমার জন্য অবশ্যই দোয়া করবা। আমি ইদানিং খুবই অসুস্থ, শ্বাসকষ্ট এত বেশি পরিমাণে হইতেছে, আর কথা বলতেই মন চায় না, এমন একটা অবস্থা, কথা বলার মতো মানে এনার্জি নেই, আর মনে হয় যে মাথা ফেটে যাবে কথা বলতে গেলে, এমন একটা অবস্থা। খুবই মানে শারীরিকভাবে অনেক অসুস্থ, আর চোখগুলো মনে হয় যে মানে নিঃশ্বাস নিতে তো কষ্ট হয়, আর মনে হয় যে মাথা আর চোখ বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা, অতিরিক্ত কষ্ট হইতেছে। তো এই যে এই পার্কে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসছে, ট্যুর আইফেলের পাশেই হচ্ছে এই পার্ক, ওরা এখানে একটু খেলবে, খেলাধুলা শেষে তারপর হচ্ছে যখন খেলা শেষ হবে তখন গিয়ে ওরা করবে। তো এই যে আমার ছেলে, আর এখন কিন্তু রিটার্ন হতেছে, সবাই হচ্ছে ব্যাক করতেছে বাসার দিকে, মেট্রোতে উঠবে যে যার মতো। আর অনেকগুলো গার্ডিয়ান গিয়েছিল এইবার, কারণ হচ্ছে এই ট্যুর আইফেল তো অনেক দূরেই, যে এটাও হচ্ছে একজনের বাবা, সে গেছে, তো আমার হাজব্যান্ড গেছে, এরকম আরও কয়েকজন গেছে, মহিলারাও গেছে। যাওয়াটা উচিত, আমি বলবো বাচ্চাদেরকে একা কখনোই এরকম বড় জার্নিতে না ছাড়াই ভালো, কারণ একদম ছোট, এরা কিছুই বুঝে না। অনেক বাচ্চারা আছে যে ব্যাগ ক্যারি করে, একবার আমি গেছি, আমার তো এত খারাপ লাগছে কি বলবো। তো এই জন্যই আমি বলি যে সব সময় আমি অন্যান্য গার্ডিয়ানদেরকেও বলি যে বাচ্চাদেরকে একা ছাড়তে না। তো দেখতে দেখতে কিন্তু ওদেরও জার্নি শেষ, আর আমারও কিন্তু ব্লগটা একদম শেষের দিকে চলে আসলাম। এখন এরা হচ্ছে সবাই মেট্রোতে উঠে যাবে, আর মেট্রোতে উঠেই বাসার দিকে ব্যাক করবে। তো আসলে এই যে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা স্কুলগুলোতে যে সিস্টেম, এইসব সিস্টেম কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, আমার পছন্দ হয়। ওদের প্রতিটা সিস্টেমই কিন্তু এমনভাবে তৈরি করা, এই যে অন্যান্য যারা আছে তারা বাচ্চাদেরকে হাই দিতেছে যে, আর যখন দেখে মেট্রোতে যখন বলা হয় মেট্রো স্টপে যে আজকে হচ্ছে স্কুল থেকে এই যে এতগুলো বাচ্চা যাবে, তখন কিন্তু মেট্রোর বিশেষ যে অফিসারগুলো তারাই কিন্তু বের হয়ে আসে এবং গেট খুলে দেয়, হেল্প করে যাতে এই বাচ্চাদেরকে নিয়ে কোনো রকম হ্যাসেল না হয়, সুন্দরভাবে যেতে পারে। এবং যারা পথচারী আছে তারাও কিন্তু সাইড হয়ে যায়, ছোট বাচ্চা দেখলে একদম মানে তারা একদম সাইড হয়ে যায়, ডিস্টেন্স মেনটেন করে। তারপর এগুলো যে এটা হচ্ছে আবার অন্য স্কুলের, একই সাথে একই মেট্রো নিতেছে, ওরা আবার অন্য স্কুলের, তো ওদের ড্রেস কোড কিন্তু আলাদা। আর আমাদের স্কুলের হচ্ছে এই যে অরেঞ্জ কালারের সিকিউরিটি ড্রেসগুলো, এগুলো পরাই দিছে প্রতিটা বাচ্চাকে, যাতে ওরা কোনো বাচ্চা যাতে যদি হারায় যায় বলতে একটু যদি লাইনের বাহিরে চলে যায় তাহলে যাতে ধরতে পারে। আর টিচাররা এত বেশি পার্টিকুলার, ওরা হচ্ছে মায়েদের মতো একদম, মানে ওয়াইফস নিয়ে যাবে, মানে ওরাও খাবার এক্সট্রা নিয়ে যায় টিচাররা, অনেক বাচ্চার মায়েরাই হচ্ছে খাবার দেয় না, ভুলে যায়, তো এই জন্য ওরকম করে। একবার আমি ওরকম হসপিটালে ভর্তি ছিলাম, আমার মেয়েও খাবার নিয়ে যায়নি, তো আমি তো পরে আমার মানে এত বেশি কান্না লাগছে যে আমি হসপিটালে দেখি আমার বাচ্চার মানে চুল টুল এলোমেলো, আমার দেখে আমি তো কান্নাই করে দিয়েছিলাম ভিডিও কলে। তবে টিচাররা অনেক হেল্প করছিল তখন, যেহেতু জানে যে আমি হসপিটালে আসি, এই জন্য আমার মেয়েকে ভালোই হেল্প করছিল। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য ব্লগে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।